আজকে মায়ের কথা তোমার কাছে বেশি লাগে, আজকে বাপের কথা তোমার কাছে বেশি লাগে, অথচ এমন একটা দিন আসবে যেদিন মা রাগ করে মুখ বন্ধ করবে আর মা কথা বলবে না। ওই দিন তুমি মায়ের পা ধরবে, মায়ের মুখ হাতাইবে আর বলবে, এ পাগলি মা, এবার একটা বার আমার সাথে কথা বল মা, আর একটা বার আমার সাথে কথা বল। কিন্তু মা আর কথা বলবে না। আমি কত দেখেছি, কত সন্তানের মা যখন মারা যায়, বাড়ি থেকে লাশের খাটনি যখন উঠানো হয়, কত সন্তান টাইনা মায়ের লাশ নিচে নামায়া দেয়, বলে নামাও, আর একবার আমি আমার মাকে দেখে দেব। ওই সময় মায়ের মুখ থেকে কাফনের কাপড় সরায় আর বলে, এ মা, এ কলিজার টুকরা মা, আমি যদি জানতাম সামান্য কথার কারণে তুমি আমার উপরে রাগ করে তুমি ছোট ভাইয়ের ঘরে ভাত খায়া তুমি মারা যাবে মা, ও আমি তোমাকে ধমকটা দিতাম না মা। মারে এখন আমার কামাই কে খাবে মা? এবার আমি যদি জানতাম সামান্য কারণে তুমি আমার উপরে রাগ করে আর কথা বলবে না মা, আর একটা বার কথা বলো মা, আর একটা বার কথা বলো মা, আর একটা বার কথা বলো মা। কত সন্তান মায়ের মুখ হাতায় কান্দে, মা মা বলে ডাক দেয়, মার কথা বলে না। কত সন্তান মায়ের পা ধরে কান্দে আর বলে, এ মা, এ পাগলি মা, আমার ধমক দেওয়াটা ভুল ছিল মা, আমারে তুই রাগ করিয়া চলে যাস না মা, মারে তোর ধমক দেওয়াটা আমার ভুল ছিল মা, এবার তুই রাগ করিয়া চলে যাস না মা, আমাকে ডাক দেওয়ার মতো আর কেউ নাই মা। কতজন বাপের মুখ হাতায়, বাপ যখন মারা যায় জানাজার আগেও যায়, জানাজার মাঠে যায়ও বাপের মুখ থেকে কাফনের কাপড় সরায়, আব্বার মুখে হাত দিয়া বলে, আব্বা রে, ওই দিন সামান্য কারণে তোমাকে ধমক দেওয়া আমার ভুল ছিল বাবা, আব্বা তুমি আমাকে মাফ করে দাও বাবা। কতজন আব্বার পা ধরে কান্দে আর বলে, আব্বা রে, আমি যদি জানতাম তুমি আমার উপরে রাগ করে চলে যাবে বাপ, আমি তোমাকে ধমক দিতাম না বাবা। ঈদের নামাজ পড়ায় আমি বড় একটা মাঠে, আমি কত দেখেছি ঈদের নামাজ পড়ে কতজন বাড়ির দিকে যায়, আর কতজন পাগলের মতো ছুটে যায় আব্বার পা ধরে বলে, আব্বা রে, আমার ভুল হয়ে গেছে আব্বা, মাফ করে দাও। আমি কত দেখেছি ঈদের নামাজে কত সন্তান নামাজ পড়ে বাড়ির দিকে যায়, আর কত সন্তান কবরস্থানের দিকে যায়, মায়ের কবরের পাশে দাঁড়ায় বলে, মা, ঈদের দিন না আমি ঈদের নামাজ পড়ে তোমার হাতের রান্না খেতাম মা, আমারে আজকে আমি কার হাতের রান্না খাবো মা। কতজন আব্বার কবরের পাশে দাঁড়ায় বলে, আব্বা রে, আমি না তোমার হাত ধরে গত বছর ঈদের মাঠে এসেছিলাম বাবা, আজকে আমি কার হাত ধরে বাড়ি যাব বাপ। বাপ মা কত আপন সম্পদ তুমি জানো না বন্ধু। যদি বাপ মার সাথে ভুল হয়ে থাকে, পা ধরে বলি, এ বগুড়াবাসী, পা ধরে বলি, এ গোপালপুরের মুসলমান, আমি পা ধরে বলি, মাপটা নিয়ে নাও। আল্লাহ কেন আল্লাহর হকের পরে বাপ মার কথা বললেন? বাপ মাও তো ওই সম্পদ যারা জীবনে দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। বাপ মাও তো ওই সম্পদ, পৃথিবীতে একমাত্র আল্লাহ যা দেয় স্বার্থ ছাড়া দেয়, আর বাপ মাও যা দেয় স্বার্থ ছাড়া দেয়। বাপ মার ভালোবাসার পেছনে কোনো স্বার্থ নাই, আল্লাহর ভালোবাসার পেছনে কোনো স্বার্থ নাই। এজন্য বাপ মাও যা দেয় স্বার্থ ছাড়া দেয়, হিসাব রাখে না। আল্লাহ যা দেয় হিসাব ছাড়া দেয়, বিনা হিসাবে দেয়।
হিসাব রাখে না। এজন্য আল্লাহর হকের পরেই বাপ মার কথা বললেন। ফাসল্লিলি রব্বিকার পরে ওয়ানহার বললেন, মানে নামাজের পরেই বাপ মার হক। কেন বন্ধু জানো? বাপ মাও এমন সম্পদ যারা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও। মুসা নবীর জামানায় মুসা নবী একটা দেশে সফরে গেছে, ফেরার পথে রাস্তা খুঁজে পায় না, যানবাহনও পায় না। আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ আমাকে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ ডেকে বলে, মুসা রে, তোমার পাশে একটা নদী আছে, নদীর কিনারায় ছোট্ট একটা বাচ্চা বালি নিয়ে খেলা করে, ওই বাচ্চাটাকে বলো, বাচ্চাটা তোমার জন্য দোয়া করবে, ওর দোয়ার বরকতে আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছায়া দেব। মুসা নবী গেলেন বাচ্চার কাছে, ডেকে বললেন, বাবু আমি জামানার পয়গম্বর, আমি বাড়ি যাব, রাস্তা খুঁজে পাচ্ছি না, যানবাহনও নাই, আমার জন্য দোয়া করো। ছোট্ট বাচ্চাটা বালি ঝাড়ি দিয়ে হাত তুলে বলে, আল্লাহ, মুসা নবী বাড়ি ফিরবে, রাস্তা খুঁজে পাচ্ছে না, আকাশের মেঘের ভেলা থেকে মেঘমালা একটা নিচে নামায়া দাও, এর ওপরে মুসা নবীকে উঠায়া বাড়ি পর্যন্ত পৌঁছায়া দাও। দোয়া করার সাথে সাথে আকাশের মেঘের ভেলা নিচে নেমে এসেছে। মুসা নবী উঠলেন, বাড়ি পর্যন্ত যাওয়ার পরে বলে, আল্লাহ আমি বুঝলাম না, ছোট্ট একটা বাচ্চার দোয়ার বরকতে এত বড় উপকার তুমি কেমনে করলে? আল্লাহ ডেকে বলে, মুসা রে, এটা বাচ্চার দোয়া নয়, বরং বাচ্চার মায়ের দোয়া। আল্লাহ কেমনে? আল্লাহ ডেকে বলে, মুসা রে, এই বাচ্চাটার মা একদিন অসুস্থ ছিল, ছেলেকে ডেকে বলেছে, বেটা রে, জানালার একটা পাল্লা চাপিয়ে দাও, বাতাস আসে, আমার কষ্ট হয়, আমার দিকে তাকা। হ্যাঁ, মনোযোগ সব আকর্ষণ করে ফেলছে, তাই না? হ্যাঁ, এই আওয়াজ আমরা শুনি, কও কোন দিকে তাকাইছে? আমার দিকে। মনোযোগ আছে তো? মা বলল, বেটা জানালার একটা পাল্লা চাপিয়ে দাও। বেটা গেছে জানালার পাল্লা চাপাতে গিয়ে দেখে দুইটা পাল্লা। কোনটা চাপাবো, ডাইনটা নাকি বামটা? কোনটা চাপালে মায়ের কষ্ট হবে, কোনটা চাপালে মায়ের ভালো লাগবে? মায়ের কাছে ফিরে এসে দেখে অসুস্থ মা আমার ঘুমায়া গেছে, মাকে যদি ডাক দেই আমার মায়ের বড় কষ্ট হবে। সন্তান সারা রাত জানলার পাশে দাঁড়ায় আছে, গভীর রজনী মায়ের ঘুম ভেঙে গেল। ডেকে বলে, বেটা ওখানে কেন তুমি? বেটা বলে, মা তুমি না বলেছিলে জানালার একটা পাল্লা চাপা দিতে, কোনটা চাপাবো মা? তা তো তুমি বলো নাই। জনম দুঃখিনী মা হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার ছেলে যে উপকার করেছে আমি বড় খুশি হয়ে গেছি। আল্লাহ তোমার কাছে দোয়া করে যাই, আমার ছেলে জীবনে যত দোয়া করবে আল্লাহ তুমি আমার ছেলের সব দোয়া কবুল করে নিও। আল্লাহ ডেকে বলে, মুসা রে, এটা বাচ্চার দোয়া নয়, বরং বাচ্চার মায়ের দোয়া। এই বাচ্চাটা যদি আজকে আকাশের সূর্যকেও নিচে নামতে বলতো, আমি ওর মায়ের দোয়ার বরকতে আকাশের সূর্যকেও নিচে নামায়া দিতাম। মা কেন এত দামি জানে না সকলে, হায় হায় জানতো যদি দেখতো সবে কোরআন হাদিস খুলে। মকবুল হজের সওয়াব মেলে, মকবুল হজের সওয়াব মেলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে। তাহলে মায়ের হক আছে, বাপের হক কি নাই? বাপের হক এত বেশি। বাপ যদি সন্তানের ভালোর জন্য বলে, বেটা গোটা দুনিয়া ছেড়ে দিতে হবে, বাপের কথায় গোটা দুনিয়া ছেড়ে দেওয়া লাগবে, বাপকে ছাড়া যাবে না। কেন বন্ধু জানো? হযরত ইব্রাহিম নবী বসবাস করতেন ফিলিস্তিনে, তার সন্তান ইসমাইলকে দিয়েছে মরুভূমিতে, মক্কাতে বনবাস, আপনারা জানেন। হাজেরাকে আর ইসমাইলকে মরুভূমিতে রেখে গিয়েছিল, কাবার পাশে ছিল ইসমাইলের ঘর। ইসমাইল মক্কাতে বড় হয়েছে, মক্কার মানুষেরা ইসমাইলকে বিবাহ করায়া দিল। ইসমাইল বাসর ঘরে বউ নিয়ে এসে কান্না করে। স্ত্রী জিজ্ঞেস করলো, কাঁদো কেন? বলে, আমি বিবাহ করেছি, আমার আব্বা যে দেখে নাই। সকালবেলা চিঠি লিখেছে, আব্বা যান আপনি এসে আপনার পুত্রবধূ দেখে দোয়া দিয়ে যান।
চিঠিটা মক্কা থেকে ফিলিস্তিনে যেতে সময় লেগেছে 15 দিন। জোরে বলেন কয়দিন? 15 দিন পরে চিঠিটা যখন ইব্রাহিম নবীর কাছে গেছে, ওই সময় ইব্রাহিম নবীর বয়স হলো 108 বছর। কয় বছর? 108 বছর বয়সের মুরব্বী মানুষটা ছেলের চিঠি পাওয়ার পরে ফোবায়া ফোবায়া কান্দে আর বলে, বেটারে তুমি তো জানো না তোমার বাপ যে মুরব্বী হয়ে গেছে, নিজের চোখের সামনে নিজের বাপ মাকে বুড়া বুড়ি হতে দেখা এর চাইতে দুঃখ আর পৃথিবীতে নাই। আমি আমার জীবনে আমার আব্বার মাথার চুল কাঁচা দেখেছিলাম, এখন বাপের মাথার চুল পেকে গেছে। বাপের বয়সের মানুষেরা এক এক করে চলে গেল, জানি না বাপ কবে চলে যাবে। আমি আমার মায়ের মাথার চুল কাঁচা দেখেছিলাম, মায়ের মাথার চুলেও পাক ধরেছে। নিজের চোখের সামনে নিজের বাপ মাকে বুড়া বুড়ি হতে দেখা এর চাইতে বড় কষ্ট দুনিয়াতে নাই। ইব্রাহিম নবী কান্দে আর বলে, বেটা তোমার বাপ যে বুড়া হয়ে গেছে কেমনে যাবে? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ছেলে চিঠি লিখেছে আমি যাব, তুমি ব্যবস্থা করে দাও। উটের পিঠে উঠে দোয়া করলে আল্লাহ বলে যাও ব্যবস্থা করে দিলাম। 15 দিনের রাস্তা খেয়ে না খেয়ে ইব্রাহিম নবী এসেছে ছেলেকে আর বেটার বউকে দেখার জন্য মক্কাতে। কাবার পাশেই ছিল ইসমাইলের ঘর। ঘরের দরজায় টোকা দিয়ে সালাম দিয়ে বলল, বেটা ইসমাইল বাড়ি আছো নাকি? ওই দিন ইসমাইল বাড়ি নাই, গেছে জঙ্গলে কাঠ কাটার জন্য। ঘরের ভিতরে ছিল তার নববিবাহিতা স্ত্রী। এই মেয়েটা ঘরের ভিতর থেকে কর্কশ আওয়াজে জবাব দিতেছে, ইসমাইল বাড়ি নাই। ইব্রাহিম নবী বললেন, মা কোথায় গেছে আমার ছেলে? বলে জানি না। কখন আসবে? বলে তাও জানি না। তোমাদের দিন কাল কেমন কাটে? কয় ভালো না। এমন ভাবে কথা বলেছে দরজাটা খোলে নাই। ইব্রাহিম নবী মুরব্বী মানুষ, লাঠি বর দিয়া ছেলের ঘরের দরজায় দাঁড়ায়া থাকলো দীর্ঘ সময়। দরজা যখন খুলল না, ডেকে বলল, মারে আমার ছেলে আমাকে চিঠি লিখেছিল আমি যেন তোমাকে দেখে দোয়া দিয়া যাই, কিন্তু তোমাকে দেখার আগে তোমার কথা শুনে আমার পেট ভরে গেছে, আমি চলে গেলাম। আমার ইসমাইল আসলে বইল, ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো না, ইসমাইল যেন তাড়াতাড়ি চৌকাট পাল্টায়া নেয়। বিকেল বেলা ইসমাইল বাড়ি ফিরেছে, ঘরের ভিতরে ঢুকেই নাক টানে। স্ত্রী জিজ্ঞেস করলো, নাক টানো কেন? ঠান্ডা লেগেছে? বলেন না। তাহলে নাক টানো কেন? বলে মনে হয় আমার আব্বা এসেছে। কেমনে বুঝলাম? বলে আমার আব্বা হলো জামানার পয়গম্বর, আর নবী রাসূলেরা যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত তাদের শরীরের ঘ্রাণ ছড়ায়। কোথায় আমার আব্বা? স্ত্রী বলে, একটা বুড়া আসছিল। বুড়া বলে, আমার আব্বা এসেছিল। কোথায় গেছে? বলে জানি না। তুমি কি দরজা খোলো নাই? বলে না। থাকতেও বলো নাই? বলে না। বসতেও বলো নাই? বলে না। ইসমাইল কান্দে আর বলে, আব্বা রে 15 দিনের রাস্তা খেয়ে না খেয়ে বেটার বাড়িতে আসলে, আর না খায় তুমি চলে গেলা, এটা আমি কেমনে সহ্য করব? স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী রে আমার আব্বা যাওয়ার সময় কি কিছু বলছে? মেয়েটা বলে, হ্যাঁ বলছে। কি বলছে? বলে, আমি তো দেখতেছি তোমার ঘরের চৌকাঠ নতুন, অথচ বুড়া চোখে দেখে না। বুড়া বলছে, ইসমাইলের ঘরের চৌকাঠ ভালো না, ইসমাইল যেন তাড়াতাড়ি চৌকাঠ পাল্টায়া নেয়। জ্ঞানী যারা বোঝে তারা চোখের ইশারায় নির্বুদ্ধিকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জালে সেজে,
বুদ্ধিমান মানুষ যারা ইশারাতেই বোঝে। ইসমাইল নবী, ইব্রাহিম নবী, নবীর কথা নবী বুঝে ফেলে। স্ত্রী রে, আমার আব্বা ঘরের চৌকাঠ পাল্টাতে বলে নাই, আব্বা পরিবারের চৌকাঠ পাল্টাতে বলেছে। তুই আমার পরিবারের প্রথম চৌকাঠ, তোকে দ্বারা আমার জীবন চলবে না। এক দুই, কথা কি বুঝছে না? বোঝেন নাই? বুঝছে না? বোঝেন নাই? কি করছে? কথা কয় কি করছে? দীর্ঘদিন হয়ে গেল ইসমাইল বিয়ে করে না। নবীজি বললেন বংশীয় মেয়েকে বিয়ে করলে শান্তি পাবে, কারণ অনেক বংশের মেয়ে আছে বাপ মার সম্মান, বাপ দাদার সম্মান বাঁচাতে যায় অমানুষের ভাতও করিয়া খায়। আবার অনেক বংশের মেয়ে আছে ফুবু সারিয়াইছে, বাস্তিও সারিয়াইছে। নবী বলছে ওই বংশে বিয়ে করো না, কারণ ওদের ইজ্জতের দাম নাই। আমার বাপজি ইসমাইল দ্বিতীয় বিয়ে করলো, হলো বনু জরহুম গোত্রে। দ্বিতীয় বউ যখন ঘরে এসেছে তাও কান্না করে। জিজ্ঞেস করলো স্ত্রী রে, স্ত্রী জিজ্ঞেস করলো তুমি কাঁদো কেন? ডেকে বলে স্বামী রে, থাক 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 আচ্ছা থাক, ওকে কেউ আঘাত করবে না, আমার দিকে থাক, আমার দিকে থাকার মনোযোগ আছে তো? দ্বিতীয় বিয়ে করলো, বাসর ঘরে এসে কান্না করে। স্ত্রী বলে কাঁদো কেন? বলে বিয়ে করেছি আমার আব্বা যে দেখে নাই, সকালবেলা চিঠি লিখেছে, আব্বা যান আপনি এসে আপনার পুত্রবধূ দেখে যান, আমি ঘরের চৌকাঠ পাল্টাইছি। 15 দিন পরে চিঠিটা আবার ইব্রাহিম নবীর কাছে গেল। ইব্রাহিম নবী চিঠিটা পাওয়ার পরে তো বলতে পারতো আমি যাব না, কারণ 15 দিন আগে অথবা কয়েক মাস আগে তোর বাড়িতে যা না খায় আমি ফিরে এসেছি, দরজা খোলস নাই। কিন্তু এর নাম তো বাপ। সন্তান যদি হাজারো অন্যায় করার পরে বাপের হাত ধরে বলে আব্বা আমার ভুল হয়ে গেছে, আব্বা মুহূর্তের মধ্যে সব অপরাধ মাফ করে দেয়। আর অনেক পোড়া কপাল সন্তান আছে এই বাপকে 5 বছর হইলা বাপ বলিয়া ডাকে না। এ যুবক তোমাকে বলবো, যুবক বাপ বেঁচে আছে তুমি জানো না আকাশের সূর্যের কত তাপ। বাপ যদি চলে যায় তুমি বুঝবে আকাশের সূর্যের কি পরিমাণ তাপ। ইব্রাহিম নবী চিঠি পাওয়ার পরে খুশি হয়ে বলল বেটা আমি আবারও যাব তোর বাসাতে। আবারও এসেছে ইসমাইলের ঘরে, দরজায় টোকা দিয়ে বলে বেটা ইসমাইল বাড়ি আছো নাকি? ওই দিনে ইসমাইল বাড়িতে নাই, ঘরের ভিতরে আছে তার বউ। এটা কয় নাম্বার? আরো আসতে কোন কয় নাম্বার? এই বউটা সাথে সাথে লাভবাহিক বলে দরজা খুলে বলে আব্বা জান আপনার ছেলে বাড়ি নাই, আমি তো মরি নাই, আব্বা আপনি ঘরে ঢোকেন। এই কথা বলে শ্বশুরকে উটের পিঠ থেকে টাইনা নামাইছে, ঘরের মধ্যে নিয়ে ওযুর পানি দিয়ে বলে আব্বা আপনি ওযু করেন। ইব্রাহিম নবী ওযু করলেন, দস্তরখানা বিছায়া বলে আব্বা আপনি খাবার খান। ইব্রাহিম নবী খায় আর বারবার বেটার ঘর দিকে তাকায় শুকরিয়া আদায় করে, আল্লাহ আমার ইসমাইল এবার শান্তিতে থাকবে। খাবার খাওয়া যখন শেষ হয়ে গেল ডেকে বলে মা আমার নিয়ম হলো সন্ধ্যার পরে এই দেশে থাকা যাবে না, গধূলি সন্ধ্যা লগ্ন চলে এসেছে, আমি চলে গেলাম, আমি আবারও আসবো। সাথে সাথে বেটার বউ দরজার 2টা পাল্লা ধরে দাঁড়িয়ে বলে আব্বারে না আমি আপনাকে যেতে দেব না, কারণ বাপ আমি শুনেছি পরিবারের মুরব্বীরা যেই ঘরে থাকে ওই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়। এ বগুড়ার মুসলমান
কথাটা আমি বুঝাতে পারি নাই, এ কারণে তোমরা সুবহানাল্লাহ বলো নাই। পরিবারের মুরব্বীরা যে ঘরে থাকে ওই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়। কি বলবো আজকে দুঃখের কথা, সমাজ আজকে কত নিচে নেমে গেছে। একটা মায়ের পেটের ভিতরে 5টা ছেলের জায়গা হয়, অথচ 5 ছেলে মিলে এক মায়ের পেটের ভাত দিতে পারে না। ও কয় তুই দেখ, ও কয় তুই দেখ, ও কয় তুই দেখ, কয় তাহলে বাইটে নে আর ভাগ করে দে। পোড়া কপাল তোমার, পোড়া কপাল। তোমার মাকে তুমি আলাদা করে দিয়েছো, তোমার মা তার ঘরে ভর্তা দিয়া ভাত খায় আর তুমি তোমার ঘরে গোস্ত দিয়া ভাত খাও। তুমি আবার জান্নাতে যাওয়ার স্বপ্নে দেখো। আমার মতো বক্তার ওয়াজ তোমার 4 পয়সারও উপকার হবে না। কেন বন্ধু জানো? বাপ মাকে আলাদা করে দিয়েছো, তুমি মনে করেছো তোমার মা দিনের বেলাতে কথা বলে তাই মা বুঝি রাগ করে নাই। না বন্ধু না, বাপ মা যখন ঘুমাতে যায় আব্বা মায়ের গলা জড়িয়ে ধরে বলে, স্ত্রী রে তুমি না বলছিলে বেটা বড় হলে আমার দুঃখ যাবে, কই আমার দুঃখ তো গেল না। যখন বাপের দেহের রক্ত গরম থাকে, বাপ আমাকে তোমাকে মানুষ করতে যায়, বাপের দেহের রক্তকে পানি করে দেয়। যখন মায়ের দেহের রক্ত গরম থাকে, মা আমাকে তোমাকে মানুষ করতে যায়, মায়ের দেহের রক্তকে পানি করে দেয়। ওই বাপ মা এখন বুড়া বুড়ি হয়ে গেছে আর তোমার কাছে বেশি লাগে। তুমি বাপ মাকে আলাদা করে দিয়েছো, মায়ের কথা তোমার কাছে বেশি লাগে, বাপের কথা তোমার কাছে বেশি লাগে। অথচ আজকের বিজ্ঞান বলেছে একটা পুরুষের কণ্ঠনালী যদি 1 মিনিটে 50 বার প্রকম্পিত হয়, একটা নারীর কণ্ঠনালী 1 মিনিটে 80 বার প্রকম্পিত হয়। তার মানে পুরুষের তুলনায় নারী বেশি কথা বলবে, এটাই স্বাভাবিক। আর তোমার মা, আমার মা যদি বেশি কথা না বলতো, আমি তুমি কথা বলা শিখতাম না। আমি তুমি বলতাম মা আকাশে ওটা কি, মা বলতো চাঁদ। আবারও বলতাম মা ওইটা যেন কি, আবারও বলতো চাঁদ। আবারও মায়ের মুখ ঘুরে বলতাম মা ওইটা যেন কি, মা আবারও বলতো চাঁদ। মা তো ধমক দিয়া কোল থেকে নিচে নামায়া দেয় নাই। আর ওই মা এখন মুরব্বী হয়ে গেছে, মায়ের মনে থাকে না। তুমি বাজার থেকে এসেছো, তোমাকে জিজ্ঞাসা করলো বেটা বাজারে কি গেছিলা, তুমি বললে হ্যাঁ মা গিয়েছিলাম। মায়ের মনে নাই, আধা ঘন্টা পর মা আবার বলছে বেটা বাজারে কি গেছিলা, তুমি মাকে ধমক লাগায়া দিলা। অথচ তোমার কি মনে পড়ে না এই মা তোমাকে কথা শিখাইছে? এ বন্ধু কি বলবো দুঃখে, আজকে মায়ের কথা তোমার কাছে বেশি লাগে, আজকে বাপের কথা তোমার কাছে বেশি লাগে। অথচ এমন একটা দিন আসবে যেদিন মা রাগ করে মুখ বন্ধ করবে আর মা কথা বলবে না। ওই দিন তুমি মায়ের পা ধরবে, মায়ের মুখ হাতাইবে আর বলবে এ পাগলি মা, হে মা আর একটা বার আমার সাথে কথা বল, মা আর একটা বার আমার সাথে কথা বল। কিন্তু মা আর কথা বলবে না। আমি কত দেখেছি, কত সন্তানের মা যখন মারা যায়, বাড়ি থেকে লাশের খাটনি যখন উঠানো হয়, কত সন্তান টাইনা মায়ের লাশ নিচে নামায়া দেয়, বলে নামাও আর একবার আমি আমার মাকে দেখে দেব। ওই সময় মায়ের মুখ থেকে কাপড়ের কাপড় সরায় আর বলে এ মা, এ কলিজার টুকরা মা, আমি যদি জানতাম সামান্য কথার কারণে তুমি আমার উপরে রাগ করে তুমি ছোট ভাইয়ের ঘরে ভাত খায়া তুমি মারা যাবে মা, ও আমি তোমাকে ধমকটা দিতাম না মা। মারে এখন আমার কামাই কে খাবে মা? এবার আমি যদি জানতাম সামান্য কারণে তুমি আমার উপরে রাগ করে আর কথা বলবে না মা, ও আর একটা বার কথা বলো মা, আর একটা বার কথা বলো মা, আর একটা বার কথা বলো মা।
কত সন্তান মায়ের মুখ হাতায় কান্দে, মা মা বলে ডাক দেয়, মার কথা বলে না। কত সন্তান মায়ের পা ধরে কান্দে আর বলে, হে মা, হে পাগলি মা, আমার ধমক দেওয়াটা ভুল ছিল মা, আমারে তুই রাগ করিয়া চলে যাস না মা, মারে তো ধমক দেওয়াটা আমার ভুল ছিল মা, এবার তুই রাগ করিয়া চলে যাস না মা, আমাকে ডাক দেওয়ার মতো আর কেউ নাই মা। কতজন বাপের মুখ হাতায়, বাপ যখন মারা যায় জানাজার আগেও যায়, জানাজার মাঠে যায়ও বাপের মুখ থেকে কাফনের কাপড় সরায়, আব্বার মুখে হাত দিয়া বলে, আব্বা রে, ওই দিন সামান্য কারণে তোমাকে ধমক দেওয়া আমার ভুল ছিল বাবা, আব্বা তুমি আমাকে মাফ করিয়া দাও বাবা। কতজন আব্বার পা ধরে কান্দে আর বলে, আব্বা রে, আমি যদি জানতাম তুমি আমার উপরে রাগ করে চলে যাবে বাপ, আমি তোমাকে ধমক দিতাম না বাবা। ঈদের নামাজ পড়ায় আমি বড় একটা মাঠে, আমি কত দেখেছি ঈদের নামাজ পড়ে কতজন বাড়ির দিকে যায়, আর কতজন পাগলের মতো ছুটে যায় আব্বার পা ধরে বলে, আব্বা রে, আমার ভুল হয়ে গেছে আব্বা, মাফ করে দাও। আমি কত দেখেছি ঈদের নামাজে কত সন্তান নামাজ পড়ে বাড়ির দিকে যায়, আর কত সন্তান কবরস্থানের দিকে যায়, মায়ের কবরের পাশে দাঁড়ায় বলে, মা, ঈদের দিন না আমি ঈদের নামাজ পড়ে তোমার হাতের রান্না খেতাম মা, আমার আজকে আমি কার হাতের রান্না খাবো মা। কতজন আব্বার কবরের পাশে দাঁড়ায় বলে, আব্বা রে, আমি না তোমার হাত ধরে গত বছর ঈদের মাঠে এসেছিলাম বাবা, আজকে আমি কার হাত ধরে বাড়ি যাব বাপ। বাপ মা কত আপন সম্পদ তুমি জানো না বন্ধু। যদি বাপ মার সাথে ভুল হয়ে থাকে, পা ধরে বলি, এ বগুড়াবাসী পা ধরে বলি, এ গোপালপুরের মুসলমান আমি পা ধরে বলি, মাপটা নিয়ে নাও। তুমি যদি দূরে থাকো, মা যদি বাড়িতে থাকে, ফোন দিয়ে একটু খবরটা নিও। আজকে আমি একটা বেলা মায়ের খবর নেই নাই, মা আমাকে আমি দুপুরের পরে ফোন দিয়েছি, মা আমার বলে, বেটারে, এই মা বলে ডাকটা তুই কতক্ষণ পরে আমাকে দিলি। বুড়া বয়সে বুড়ি বয়সে বাপ মা একটু বেশি কথা বলে, রাগ দেখায়, তবে সহ্য করে নিতে হয়, কারণ কয়েকদিন পরে এই রাগ দেখানো মানুষটা আর থাকবে না। ওই দিন তুমি বুঝতে পারবে বাপ মা কি জিনিস। আর আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাপ মার খেদমত যদি কেউ করতে পারে, আল্লাহ দুনিয়াতেই তাকে 5টা পুরস্কার দান করে দেয়। প্রথম নাম্বার পুরস্কার, আল্লাহ তোমার হায়াতকে বাড়িয়ে দিবে। তোমার বন্ধু মারা যাবে, তোমার